সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। হাতীবান্ধা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মূলত দীর্ঘদিন পরেই বলা চলে, কোভিডের সময়ে, তারপরে হচ্ছে আমাদের বিগত সময়গুলোতে পয়লা বৈশাখে রমজান ছিল, সব মিলে কিন্তু ওইভাবে আয়োজন হয়নি। তারও আগে আমরা পয়লা বৈশাখ আয়োজন করতে পারিনি। হাতীবান্ধা উপজেলায় কিন্তু নববর্ষের একটি ঐতিহ্যবাহী প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজনের ঐতিহ্য রয়েছে, কিন্তু আমরা এই ঐতিহ্যটি দীর্ঘদিন যাবৎ হারিয়ে গিয়েছিল। এখন আমরা এই বছর থেকে চালু করেছি, আশা করি পরবর্তী থেকে এটা অব্যাহত থাকবে। মূলত আজকে আমরা সকালে, আপনারা জানেন আমাদের এই যে আমাদের বটমূল রয়েছে, এই বটমূল থেকে কিন্তু আমরা জাতীয় সঙ্গীত এবং হচ্ছে পয়লা বৈশাখের যে আমাদের ঐতিহ্যবাহী গান এসো হে বৈশাখ, এটা দিয়ে আমরা দিবসের সূচনা করেছিলাম। তারপরে আমরা একটি বর্ণাঢ্য র্যালি করেছি। র্যালি শেষে এখন আমাদের একটু যে আমাদের বাঙালি খাবার পান্তা, তারপরে হচ্ছে পাট শাক, শুটকি ভর্তা, এই ধরনের আমরা আয়োজন করেছিলাম এবং স্টুডেন্টদের জন্য আমরা আয়োজন রেখেছি। এর পাশাপাশি আমাদের একটি লোকজ সাংস্কৃতিক মেলা হচ্ছে। এখানে আমাদের দেশীয় যে কুটির শিল্প, তারপরে হচ্ছে আমাদের মাটির তৈজসপত্র, এই ধরনের কিছু খেলার আয়োজন রয়েছে, নাগরদোলা, আর কিছু দেশীয় খেলা থাকবে আমাদের, যেমন ধরেন হাডুডু আছে, তারপরে হচ্ছে আমাদের লাঠি খেলা হবে, এরপরে হচ্ছে হাড়ি ভাঙা, চোখ বেঁধে হাড়ি ভাঙা, এই ধরনের খেলার পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি দিনব্যাপী। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, আমাদের হাতীবান্ধা উপজেলা শিল্পকলা একাডেমি, চাষাস রয়েছে, তারপরে আমাদের কিছু কবিতা আবৃত্তি সংগঠন রয়েছে, সকলেই কিন্তু আমাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। পাশাপাশি আমাদের যে স্কুল কলেজগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার যে যারা ভালো সংস্কৃতি চর্চার সাথে জড়িত, তাদেরকেও কিন্তু আমরা এখানে সমান অ্যাক্সেস দিচ্ছি। বলা চলে যে হাতীবান্ধার একটি প্রাণের উৎসব হচ্ছে আজকের এই বৈশাখ। এই বৈশাখে সকলের যে মিলন মেলা, এই মিলন মেলাটি আশা করি ভবিষ্যতেও থাকবে, কারণ উপজেলা প্রশাসনকে শুধুমাত্র সহায়তা করছে, কিন্তু মূলত কিন্তু আয়োজনে আমাদের হাতীবান্ধার সর্বস্তরের জনগণ, এই সর্বস্তরের জনগণের এই আয়োজনটা আমরা চাই যে স্বতঃস্ফূর্ত এবং সুন্দর সুশৃঙ্খলভাবে হোক। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এবং হচ্ছে আপনাদের সকলের কাছ থেকে আমরা নিশ্চয়ই সেই সহযোগিতা পাবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ।